কিছু আপস ছিল, কিছু ডাউনস ছিল, কিছু ইমোশনালি ড্রেনিং মোমেন্টস ছিল, বাট आते जाते जो मिलता है এরকম টাইপের কিছু নিতে হবে। ইন্টারেস্ট মানে ওরা বলছি না, তাহলে? যে আমাদের সুর একটা আছে তার। হ্যাঁ ঠিক আছে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। লাস্ট ব্লগ অফ 2024 হচ্ছে হলো এটা। বছরটা আমি বলবো যে খুবই ভালো গেছে। কিছু আপস ছিল, কিছু ডাউনস ছিল, কিছু ইমোশনালি ড্রেনিং মোমেন্টস ছিল, বাট প্রত্যেকটা জিনিস যখন আই এম লুকিং ব্যাক আই ফিল কে খুবই ভালো বছর গেছে, অনেক কিছু শিখেছি, অনেক ভালো মোমেন্টস কাটিয়েছি। তো যাই হোক, ফাদার এডু, চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমার এখন একটুখানি কাজে বসতে হবে, বাট সব জিনিস আমি এমনভাবে বেডের উপরে রেখে দিয়েছি, প্লাস এই জায়গাটাও এত আনঅর্গানাইজড ওয়েতে আছে যে আগে সেটাকে পরিষ্কার করতে হবে, তারপরে কাজে বসতে হবে। একটা জিনিস যেটা আমি এই বছরে কিনলাম না, বাট কেনার দরকার ছিল, সেটা হচ্ছিল একটা চেয়ার। আজকে আমি একটুখানি বেরোবো, সো যদি টাইম পাই তাহলে গিয়ে হয়তো ভালো করে দেখে একটা চেয়ারও নিয়ে আসবো ফর মাই ওয়ার্ক ডেস্ক। ম্যাঙ্গো, আর কদিন পরে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, I wanna close my eyes and go back, play it in my mind. A movie of us two, yeah, we were happy at the time. Can't remember what it felt like. We used to be so strong. That picture perfect sky now. এইটা হচ্ছে হলো আজকে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম লুচি, তার সাথে হচ্ছে হলো আলুর দম। আলুর দম। সকালবেলা থেকে এই রুমটা ক্লিন করা তো হয়ে গেছে, এখন ভাবছি বেডরুমের চাদরটা চেঞ্জ করব। তো এই চাদরটা বার করেছি, এটাতে না, দাঁড়া দেখিয়ে দিচ্ছি, এটাতে হালকা এরকম একটুখানি গ্রে গ্রে ভাবও আছে, প্লাস হালকা একটু পিঙ্ক পিঙ্ক আছে। ওই রুমটা একটুখানি গ্রে টোনটাই আমি রাখার চেষ্টা করি, কারণ পর্দাটা গ্রে কালারের। বাট এটার সাথে এইটা হচ্ছে হলো কী বলে জানো, পিলো কভার। পিলো কভারটা একদমই যাবে না ওই রুমের সাথে। এই রুমে আমার মনে হয় এই পিলো কভারটা বেশি ভালো লাগবে। দেখি আমার কাছে কিছু সাদা পিলো কভারও আছে, সেইটাকে বার করে নিয়ে চাদরটাকে চেঞ্জ করে দিই। ভাবছিলাম যে 1 তারিখে চাদর টাদর সব চেঞ্জ করবো, তো ভাবলাম যে ওরকম কিছু ভেবে লাভ নেই, আজকেই করে নিই। আমি এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে না একটুখানি বেরাবো। কোথায় যাবো? এখানে সামনে একটা নার্সারি আছে, ওখানে যাওয়ার ইচ্ছা আছে। 2 কি 3টে সুন্দর সুন্দর প্ল্যান্টস আনার ইচ্ছা আছে। তো দেখা যাক, কমিতে যদি টাইম হয় তাহলে দুজনে মিলে একটুখানি বেরাবো। তো তোমাদের যদি চুল কার্ল করতে ভালো লাগে, দেন আই হ্যাভ আ গেম চেঞ্জার প্রোডাক্ট ফর ইউ গাইজ, অ্যান্ড দ্যাট ইজ দিস ওয়ান। দেখে নাও, এটা হচ্ছে হলো একটা কার্লার, এটার নাম হচ্ছে হলো আগারো রোটেটিং হেয়ার কার্লার। অ্যান্ড এর সাথে দেখে নাও এত বড় তারও আছে, এটাকে ইজিলি খুলতেও পারবে। অ্যান্ড তারপরে তোমাদের কাজ হয়ে যাওয়ার পর তারটাকে আবার এরকমভাবে মুড়িয়ে এটাকে আবার অ্যাটাচও করে দিতে পারো। এটা গেম চেঞ্জিং কার্লার কেন, যখন আমি চুলটাকে কার্ল করবো তোমরা দেখতে পাবে। বাট স্টার্ট করার আগে তোমাদেরকে কিছুটা সেটিংসের ব্যাপারে বলে দিচ্ছি। এটার উপরে দেখো দুটো এরকম টাইপের বাটন আছে, একটাকে প্রেস করলে রাইটে রোটেট হবে, একটাতে প্রেস করলে লেফটে রোটেট হবে। উপরে দেখে না এরকম রিসেট বাটনও আছে। এখানে নিচেও দেখতে পারো অনেকগুলো টেম্পারেচার অপশনও কিন্তু দেওয়া আছে, 120 থেকে শুরু করে 230 অবধি যায়। এইটা দেখতে পাচ্ছ, এটা একটা এরকম টাইপের ক্লিপ দেওয়া আছে, যেটা কিনা তোমাদের হেয়ারটাকে হোল্ড করবে। তো এখন কার্ল করছি অ্যান্ড ভালোভাবে এক্সপ্লেনও করে দিচ্ছি। আর একটা জিনিস, এইটার নিচে যে কর্ডটা আছে সেটা কিন্তু এরকম 360 ডিগ্রিতে ঘুরতে থাকে, তো খুব ইজিলি তোমরা চুলটাকে কার্ল করতে পারবে। চুলটাকে প্রথমে তোমরা ভালো করে কোম করে নেবে, তারপর এরকম দুটো আলাদা সেকশন করে নিতে পারো। আমি পেছনের দিক থেকে স্টার্ট করছি, এরকম সেকশন একটা নিয়ে নেবে হেয়ারের, অ্যান্ড এটাকে ইউজ করব। দেখে নাও, এখানে জাস্ট এটাকে আমি মানে হেয়ারের যে এন্ডটা সেটাকে এখানে অ্যাটাচ করে দিলাম। এবার আমি উইথ দ্য হেল্প অফ দিস, দেখে নাও এইভাবে রোটেট হয়ে যাবে। মানে বেসিক্যালি তোমার হাতের কোনো কাজ নেই, এটা ডাইরেক্টলি করে নেবে। তুমি চাইলে আবার ঘুরিয়ে এটাকে খুলেও দিতে পারো। এটাতে কি কি ফিচার আছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এটাতে আছে পিটিসি হিটিং, টেম্পারেচার সেটিং আপ টু 230 ডিগ্রি, ফাস্ট হিট আপ আছে, অ্যান্ড কুল টাচ টিপ আছে। বাটনটাকে প্রেস করলে কিন্তু অটোমেটিক্যালি এই কার্লারটা ঘুরবে, অ্যান্ড তোমাদের হাত দিয়ে কিছু করতে হবে না, পুরোপুরি প্রসেসটা হচ্ছিল অটোমেটিক। লেফট কার্ল চাইলে লেফট বাটনটা প্রেস করবে, রাইট কার্ল চাইলে রাইট বাটনটা প্রেস করবে। বেসিক্যালি ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড কার্লস। দেখে নিলে কিভাবে তোমরা
তোমরা ইনওয়ার্ড কার্লসও পেতে পারো, আউটওয়ার্ড কার্লসও পেতে পারো, তোমাদের যেরকম টাইপের কার্ল করতে ইচ্ছা করছে চুলটাকে সেরকম করতে পারো। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছে, প্লাস সামনে নিউ ইয়ার প্লাস অনেক অকেশনও আছে, তো তোমরাও চাইলে এটাকে পারচেস করে এরকমভাবে সুন্দর সুন্দর হেয়ারস্টাইলও করতে পারো। আমি প্রোডাক্টের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খেয়ে দে আমি আর রিয়াঙ্কা একটু বেরোচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে আজকে একটু গাছ কিনবো। অনেকদিন ধরে আমরা প্ল্যান করেছিলাম যে একটু গাছপালা কিনে একটু আমাদের ব্যালকনিটাকে সাজাবো, তো সেটা আজকে হচ্ছে। তো ওখানেই যাচ্ছি, দেখা যাক ওখানে গিয়ে কী কী গাছ পছন্দ। আর আমার তো সব গাছ পছন্দ, কিন্তু রিয়াঙ্কা আমাকে নিতে দেয় না, রিয়াঙ্কা আমাকে বকে। আর ওখানে গিয়ে দেখি আজকে আমার এখানে কী গাছ পাই আর রিয়াঙ্কা কী কী আনতে দেবে। অমিত এটা কি গান? भाई भाई आते जाते जो मिलता है तुमसा लगता है। We've been laying here since 4 a.m. and you haven't said a word to me. Silent treatment is this word. আমরা না এখানেই কোথাও একটা নার্সারিটা দেখেছিলাম, ঠিক মোমায়ামের পাশেই আই ফিল ছিল, ওই দিকটায় না রে? কোথায়? আগে কেসারিয়া জংশন। আচ্ছা ওখানটায় হবে। আজকে তো চাইলেও মোমায়ামেও যেতে পারবো না, কারণ আজকে মানডে ভেজ খাই আমরা, নাহলে হয়তো একটু কিছু একটা খেয়েই দিতাম। বাট আই থিঙ্ক এইখানে এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি এবার আমি একদম মোমায়ামের পাশেই হচ্ছে হলো এই নার্সারিটা। এসে গেছি আমরা, দেখা যাক কি কি পাওয়া যায় এখানে। আর তো এইটা হচ্ছে হলো নার্সারিটা, আর দেখে নাও এখানে কি সুন্দর একটা ফুল ফুটে আছে। জানো তো নিউ ব্যারাকপুরে না পুষ্প মেলা হতো, যেখানে আমি মা দিদার ভাই মিলে প্রত্যেকবার যেতাম, আর ওখানে গিয়ে না সবাই নিজেদের গাছ দিত অ্যান্ড তারা প্রাইজ পেতেন, সেটা দেখতে আমরা যেতাম। এখানে ওই ফুলটা দেখে মনে পড়ে গেল, এই ফুলগুলো অনেক দেখা যেত ওখানে। এখানে দেখে না এগুলো সব ইনডোর প্ল্যান্টস আছে, আর এন্ট্রেন্সে মানে যখন আমরা ঢুকছি না এন্ট্রেন্সে আমার দুটো প্ল্যান্ট রাখার আছে, তো একই রকম ভাবছি দুটো নিয়ে নেব, বাকি ওদের কাছে একটু জিজ্ঞেসও করে নেব। তো দেখছি অমিত এন্ট্রেন্সের জন্য নেব কোনটা। ঘুরে ঘুরে এখন রিয়াঙ্কা দেখছি সব কোন গাছটা নেওয়া যায় কি যায় না। আমার কোনটা মনে হচ্ছে বলতো, এরকম টাইপের কিছু নিতে হবে। এন্ট্রেন্স মানে ওরকম বলছি না, তাহলে আমাদের সুর একটা আছে তার উপরে দুটো রাখবো। ওটা তো ছোট ছোট, তাহলে ছোট ছোট। এই দেখো অমিত এখন টপগুলো আনতে গেছে, এগুলো আমার বাড়িতে ছিল আমি নিয়ে এসেছি, কিছু করছিলাম না তো ভাবলাম এইগুলোতে আমি প্ল্যান্ট রাখতে পারবো। এই দেখো দুটো এরকম আছে, এরকমের মধ্যে রাখবো। আমি এটা বলেছিলাম, বাট রিয়াঙ্কা বলছে এটা নাকি বেশি বড় হয়ে যাবে এন্ট্রেন্সের জন্য। ও এখন এখানে আরও ফ্লাওয়ার্স দেখছে, ও টপটাও নিয়ে এসেছি, সেটার সাথে ম্যাচিং করে করে দেখছে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না। দেখা যাক কোনটা ফাইনাল হয় তোমাদের জানাচ্ছি। এই একটা বার করেছে, টপে ঢুকিয়ে দেখা হচ্ছে। এটা ভালো লাগে, তো ভালো লাগলে নে। হ্যাঁ আমি বলছি তো ভালো লাগবে, ওইখানে তো দিয়ে দেখালাম। তো ভালো লাগলে নে। তুই বল। আমার এখানে সত্যি বলছি আমার সেন্স, আমি তো বলছি এটা নিতে, এবার তুই তো বলছি এটা ভালো লাগে না, এবার যেটা তোর ভালো লাগছে বড় হয়ে যাচ্ছে ওটা। তা সেটাই তো বলছি, তোর যেটা ভালো লাগে নিয়ে নে। তো আমি এইটা চুজ করেছিলাম, বাট অমিত একটুখানি গুগলে দেখলো কি লেখা আছে সাউথ ইস্টে। বলে জন্য না, আমাদের আমি ইচ্ছে করছে মানি প্ল্যান্ট রাখি আমাদের। মানি প্ল্যান্ট? হ্যাঁ, ঢুকে মানি প্ল্যান্টটা থাকবে, একটু ছোটোর মধ্যে থাকবে, সবসময় বেশি বড় হবে না, আচ্ছা ক্লাটারও লাগবে না, প্লাস ছোটোর মধ্যে দেখতে ফ্রেশ ভাইব লাগবে। প্লাস এই ইয়েটাও আমাদের ওই ডাইরেকশনে মানি প্ল্যান্টটা ভালো স্যুটও করবে, মানে সাউথ ইস্ট আছে না ওই দিকটা, তো সেই জন্য আমরা এখান থেকে মানি প্ল্যান্ট নিয়ে নিচ্ছি। তাহলে দেখে নাও আমাদের মানি প্ল্যান্ট এখানে রেডি হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি দুটো নিয়েছি, নিয়ে একসাথে একটা টপে লাগাচ্ছি যাতে কিনা বেশি ভলিউম থাকে। আমাদের দুটো প্ল্যান নেওয়া হয়ে গেছে, দুটোই আমরা মানি প্ল্যান্ট নিয়ে নিয়েছি। অমিত এখন নাকি আরো অনেক কিছু নিতে ইচ্ছা করছে। বাট রিয়াঙ্কা নিতে দিচ্ছে না আমাকে। হ্যাঁ বলছে লঙ্কা গাছ নিয়ে। লঙ্কা গাছ, কমলা লেবু। হ্যাঁ এটা কোনো কথা হলো, দেখো কমলা লেবু গাছ নিয়ে ইচ্ছা আমার। এখানে রিয়াঙ্কা দাদার সাথে কথা বলছে, দাদা নাকি সিদ্ধাতে এসে নাকি প্রপারলি সব সাজিয়ে দিয়ে যাবে, সেটাই নিয়ে কথা হচ্ছে। এরকম ভাবে থাকবে, মানে ওই রডটার উপরে থাকবে ফুলগুলো। ও বোঝাচ্ছে কি করে কি হবে। আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, এখন একটুখানি ফার্নিচারের ওই জায়গাটায় যাবো। আর কি সুন্দর দেখো, এরকম রাস্তার দুপাশে এরকম ভাবে লাইটস লাগিয়েছে, ভালো লাগছে কিন্তু জানিস। আর জানি ওই যে সেদিন আমি এসে গেছিলাম কি বলে না, লেকটাউন না কি জানো, হ্যাঁ লেকটাউনই ক্রস করছিলাম, ওখানে একটা বড় মেলাও বসেছে আর খুব ভালো লাইটসও লাগিয়েছে, শুনছিস? ভালো যাবি যাবি নাকি? এই মাইকের আওয়াজ লোক দেখলে আমার ভয় লাগে। চলে এসছি আমরা এই জায়গাটায়, এখানে সব পপা সব ফার্নিচারের দোকান আছে, হোপফুলি এখানে হয়তো পেয়ে যেতে পারি। বুঝছিস অমিত কি নেবো বলতো? কি তুই জানিস না? চেয়ার। আমরা এখন ফেরোরাতে এসেছি, আর এসে না এই সেন্টার টেবিলটা আমাদের দুজনে খুব পছন্দ হয়েছে, বাট এটা না একটু হাইটে ছোট লাগছে, মানে এই সোফার সাথে। এটা হচ্ছে আমাদেরই সেই সোফা যেটা আমাদের বাড়িতে তোমরা দেখো, সেটারই একটা অন্য পিস এখানে রেখেছে। তো ওটাই আমি তো ওখানে বসে বসে দেখছি ফিলটা কেমন আসছে। তো ঘুরতে ঘুরতে এখানে অনেক দোকান আছে, ঘুরতে ফাইনালি আমি আমার চেয়ার পেয়ে গেছি। একটু ডিফারেন্ট ডিজাইনটা, বাট আমার বেশ পছন্দ হয়েছে। হোয়াইট তো কোথাও পাওয়াই যাচ্ছিলো না,
ফাইনালি হোয়াইট পেয়েছি, আই এম ভেরি হ্যাপি। আমি বলছি যে গাড়ির মধ্যেই ওরা তুলে দেবে, আমার বাড়ি নিয়ে চলে যাবো। এখানে এসে এই সেন্টার টেবিলটাও দেখলাম, খুব সুন্দর। ফাইনালি এখান থেকে চেয়ার পেয়ে গেছি, আর প্লাস এখানে এত সুন্দর সুন্দর সব হোম ডেকোরের আইটেম দেখলাম, ফিদা হয়ে গেছি। চেয়ারটা আমরা পেয়ে গেছি, গাড়িতে ঢুকিয়ে দিয়েছে। এখন ভাবছি করে ফুচকা খেয়ে নেবো, যাবি? চল চলো। ফার্নিচারের দোকান থেকে বেরিয়ে ফুচকা খেতে চলে এসেছি আমি রিয়াঙ্কা। এখন ফুচকা খাবো লাইন দিয়ে ভালো করে। দাদা এখন আলু ও দাদা হ্যাঁ বল বল বল। দাদা এখন আলু মাখছে, ঠিক আছে তো? এখানে যখন এসে যাবে, আমরা ফুচকার দোকানে এসে যাবে, তখন আর লোক সামনে যায় না, তো যদি পুরো জল এসে যায় মনে কি কখন দেবে। আর তোমরা সবাই জানো 20 ডিসেম্বর থেকে 2nd 3rd জানুয়ারি অবধি আমার মুডটা খুব ভালো থাকে, আর আমার খুব খেতে ইচ্ছা করে, এই খাবো ওই খাবো, এরকম আমার ক্রেভিং আছে। ফুচকা খাওয়া হয়ে গেছে, রিয়াঙ্কা এখন শুকনোটা হাতে নিয়ে যাচ্ছে, গাড়ি থেকে যাচ্ছি। আমার কেন? এটা অমিতের। হ্যাঁ চলো, মিথ্যা কথা বলে লাভ নেই। কেন তুই খেয়েছিস বললে কি হয়? না আরে বাবা, ওই জন্য বলছি না, অমিত চাটনি খায় না। ও হ্যাঁ সেটা মানে ও আগে একটা খেয়ে নিয়েছে চাটনি দিয়ে, এবার আরেকটা। হ্যাঁ খাও। অমিত চাটনি খায় না, তাই আমাকে ফ্রিতে দিয়েছে। হ্যাঁ এখানে ফটো তুলছে, হাতে এখানে লুকিয়ে রেখেছে পাপড়ি, আর এখানে ফটো তুলছে। I wanna close my eyes and go back, play it in my ম্যাঙ্গো ও হেল্প করতে দাঁত দিয়ে ছেড়ার চেষ্টা করছে। হ্যাঁ। না এটা তো জিনিসটা হেল্প করে। ও এক্সাইটেড হয়ে গেছে না, ভাবছি এটা কি জিনিস, আসার পর থেকে চিৎকার করছে। না বাবা, লাফায় না। হ্যাঁ দাঁড়াও। এটা কি? চল। ওয়াও মুগলা, দেখ। আরে দেখ। হ্যাঁ বাবা ছেড় টান, ও খুলছে, হেল্প করছে। হ্যাঁ হেল্প করছে, ও টানছে না। হেল্প কর বাবা, হেল্প কর। হ্যাঁ টান। পুতো খাবি? না ভুলে গেছি। হ্যাঁ যা শান্তি। হ্যাঁ নে দেখে মনে হয় কি বলতে, এই তো একটু টানছে, যা শক্তি নেই, খুশি হয় আমাদের পেটে। আর ছেলে দেখতে হবে না। গুড বয় মাই সান। হ্যাঁ ছেড়ো। দেখতে পাচ্ছ কি সুন্দর না, ইয়ে স্টাইলটা কি সুন্দর লাগছে না? ম্যাচিং না? পেয়ে গেছি, তাই জন্য ভালো নিয়েই নি। এ কি অবস্থা? হ্যাঁ ঠিক আছে। এই দেখো ম্যাঙ্গোর বন্ধু এসে ম্যাঙ্গোকে ডাকছে। কি তুই যাচ্ছিস না কেন ভিতু? এই কিরকম ভিতু, ওকে ডাকছে আর ও চলে যাচ্ছে। দেখ কে দেখ, দেখতে পাচ্ছিস? এই ওকে সব বোঝাস না। আয় কি ভিতরে আয়, ডাকছে তো তোকে, দেখ ওই দেখ ডাকছে তোকে। হ্যাঁ অমিত এখানে মোবাইল খাচ্ছে, এখানে ম্যাঙ্গো শুয়ে আছে এইভাবে। অ্যান্ড দেখে নাও আজকে যে মানি প্ল্যান্টসগুলো নিয়ে এসেছি সেইগুলো এখানে রেখে দিয়েছি। এইটা সেই দিন না ট্রেড ফেয়ার থেকে কিনেছিলাম, এটা এখানে রাখবো না, এটা এখানে হ্যাং করতে হবে। বাট এখন অবধি যেহেতু এখানে কিছু লাগানো হয়নি, তাই জন্য এটাকে এইভাবে রেখেছি। তো এখন এরকম লাগছে এন্ট্রেন্সটা, আই থিঙ্ক সুন্দর লাগছে বেশ, তাই না ম্যাঙ্গো? হ্যাঁ ঠিক। চলো ডিনার টাইম হয়ে গেছে আমাদের। এখানে রিয়াঙ্কা সব গোছগাছ করছে, আর এখানে আমাদের জন্য পোলাও রাধা হয়েছে। আজকে ডিনার হচ্ছে শুধু পোলাও, বাসন্তী পোলাও, ভেজ। ম্যাঙ্গো আজকে ভেজ খাবে। অমিতের ভেজ না, মাঝে মাঝে ও সোমবার ভেজ খেয়ে নেয় আমার সাথে। হ্যাঁ এখন আর ভাবি কি একজনের জন্য আবার কেন রান্না করাবো নন ভেজ, তার থেকে ভেজই খেয়ে নি। তাই বাবা তোর জন্য মাংস আছে। খোল দেখি, খোল এটা খোল। লোভ লেগে গেছে, খিদে পেয়ে গেছে আমার। ও পোলাও ইজ রেডি। তো যা আমি প্লেট করে নিয়ে আসি, যা। পোলাওয়ের সাথে একটুখানি গরম গরম যদি বেগুনি হয়ে যায় তাহলে মজাই এসে যাবে। তো ভাবছি না, একটুখানি গরম গরম বেগুনি ভেজে নিচ্ছি। We've been laying his for a.m. and you haven't said a word to me. Silent treatment, is this what it feels like when your heart is aching, when it bleeds? If it's over. অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম অফিসিয়ালি। আজকে 31st অফ ডিসেম্বর হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো লাস্ট ডে অফ 2024 অ্যান্ড ব্লগ এখানে এন্ড করছি। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে 2025-এ। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই। Just be honest, be